ঘরে সুন্দরী স্ত্রী আপনার কাছে পান্তা ভাত, এই জন্য আরেকটা লাগবে। আপনি চিন্তা করলেন যে মোবাইল ফোন আছে, বয়সের দিকে চিন্তা করলাম না, মোবাইল ফোনের মাধ্যমে একটু ট্রাই করা যাক, যদি আরেকজনের পটানো যায়, দরকার হলে আলাদাভাবে আরেকটা জায়গায় রাখবো, সংসার করবো। আরে বাবা, জীবনে শান্তি আই শান্তি। লাস্ট মেশ, শেষ মেশ কি হলো আপনার সাথে? এই ব্যক্তিটার কথা চিন্তা করে আফসোস হচ্ছে, ভাই রে ভাই, কেন এই দুই বিয়ে করতে গেলা? দেখেন, এই ব্যক্তিটার ঘরে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও বয়স দেখে মনে হচ্ছে যে সেই স্ত্রীর সন্তানও থাকতে পারে। তার মনে হয়েছে যে একটু প্রেম প্রীতিতে জড়াবো, তাই এই যে পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটার সাথে সে মোবাইল ফোনে প্রেমে জড়ায় এবং দুইজন দুইজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং তার দ্বিতীয় স্ত্রীকে সে একটা ঘরও নিয়ে দিয়েছে। তবে তার দ্বিতীয় স্ত্রীকে জানায় নাই যে হ্যাঁ, তার প্রথম একটা স্ত্রী আছে। তো এই এই মেয়েটাও সেই চালাকের চালাক, যে তুমি আমার ছেড়ে চলে যাইবা বা তুমি আমার ধোকা দিবা, সেই চিন্তা ভাবনা করতে পারবা না। 50 লক্ষ টাকা কাবিন করে, নোটারি পাবলিকের ওখানে গিয়ে 50 লক্ষ টাকা কাবিন করে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। জাস্ট ভাবেন, ছেলেটা মনে করছে দূর এরা তো আমি ছাড়মু না, 50 লক্ষ হইলেই কি, 1 কোটি হইলেই কি। কিন্তু এরপরে তার জন্য কি অপেক্ষা করতেছে সে হয়তোবা নিজেও জানে না। দর্শক শ্রোতা, মেয়েটাও হয়তোবা ভরসার জায়গা তৈরি করার জন্য এই কাজটা করেছে। কিছুদিন যাওয়ার পরেই মেয়েটা জানতে পারে যে তার সাথে প্রতারণা হয়েছে, তার স্বামীর আগের ঘরের একটা সংসার রয়েছে এবং সেটা সে কিছুতেই মেনে নিতে পারতেছে না। তাকে তাই সে ফোন করে ডাকলো যে আমার বাসায় একটু আসো। বাসায় আসার পরেই মানসিকভাবে এক ধরনের নির্যাতন শুরু করলো, যে তুমি কেন প্রথম স্ত্রীর কথা গোপন করে আমারে বিয়ে করলা? 50 লাখ টাকা কাবিন করছো, এখন সেই কাবিনের টাকা আমারে দাও। এখন তুমি যদি না দিতে পারো, তোমার পরিবারের ফোন দেবো, মুক্তিপণ হিসেবে এই টাকাটা চামু। তার সাথে আরো কয়েকটা ছেলে বন্ধুও আছে এই কাজের সাথে জড়িত। ফ্যামিলিকে ফোন দেওয়া হলো, বেশি না 50 লক্ষ টাকা লাগবে, তুমি তোমার স্বামীরে ছাড়াই নিয়ে যাও বা এই ছেলেটাকে ছাড়াই নিয়ে যাও, ফ্যামিলি এত টাকা কোথা থেকে পাবে? কয়েকবার কথা হয়েছে, এরপরেই আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এরপরে পুলিশের মাধ্যমে পুলিশকে জানানো হয়েছে, পুলিশের কাছে এলাকা থেকে ফোন গেছে, পুলিশ যায় হাজির তার দ্বিতীয় স্ত্রীর বাসাতে। সেখানে গিয়ে দরজা খুলে দেখে দ্য এন্ড। মানুষ 4টা বউ পালে ভাই, 4টা বউয়ের সাথে সংসার করে, তোমার ভাগ্যে এটা জুটলো? জানি না এর সাথে আরো কত ঘটনা জড়িত। দ্য এন্ড। এই ছেলেটা আর নাই। এখন ঘটনা এমন ভাবে দেখা যাচ্ছে যে ছেলেটা হয়তো বা খুদখুশি করে নিছে নিজে নিজে, কিন্তু পরিবার দাবি করতেছে, ছেলেটার পরিবার, যে না, টাকা না পেয়ে ওর দ্বিতীয় স্ত্রী ওরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তার স্ত্রীরে থানাতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করছে, ডিম থেরাপি দেওয়া হবে। আসলে এটা কি খুদখুশি নাকি এখানে অন্যরকম ব্যাপার আসলে জড়িত ছিল? আহারে জীবন, আহ, তুই বিয়ে করার ঝাল কোন দিক দিয়ে বের হলো?